কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদী হাদী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আউযু বিল্লাহিস সামিউল আলীম মিনাশ শাইতানির রাজীম মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসিহি। يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي زدني علما وزدني فهما। সমস্ত প্রশংসা সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদের সৃষ্টি করেছেন। শুধু সৃষ্টি করেননি, এই পৃথিবীতে সহস্র কোটি মাখলুকাত সৃষ্টি করার পরেও যিনি আমাদেরকে উম্মতে মুহাম্মাদি হিসেবে প্রেরণ করেছেন, সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সংক্ষিপ্ত শুকরে সুজুদ আদায় করি। তার নিজেরই শেখানো ভাষা দিয়ে সকলে এক বাক্যে পড়ি আলহামদুলিল্লাহ। খান্দুয়া জামাআতের যুবকবৃন্দের পরিচালনায় এবং উদ্যোগে আজ দ্বিতীয় বার্ষিকী এই আজমুশ শান তাবলিগি জলসা তারিখ 2রা জুন 2026 মঙ্গলবার। আজকের এই আলোচনা সভাটিকে সফল করার জন্য যারা সার্বিক দিক দিয়ে সাহায্য এবং সহযোগিতা করেছেন, তাদের প্রত্যেকের নাম স্বতন্ত্রভাবে নিয়ে শুকরিয়া আদায় করা সম্ভব নয়। তারপরেও আজকের এই আলোচনা সভার সভাপতি সাহেব, সহসভাপতি, অতিথি এবং বিশেষ অতিথি সহ দূর দূরান্ত থেকে যেসব দিনী ভাই এবং বোনের আলোচনা শ্রবণের উদ্দেশ্যে একত্রিত হয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি তাদের প্রত্যেকের নেক নিয়াত এবং নেক আমলগুলোকে কবুল করে নাও। সকলে পড়ি আমিন। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, এই প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা মানুষ, আমরা কম বেশি ছোট বড় ভুল ত্রুটি বিচ্যুতি গুনাহ পাপ অন্যায় করে থাকি। আজকের এই আলোচনা সভার ওসিলায় আমাদের পেছনের ছোট ছোট গুনাহগুলোকে তুমি ক্ষমা করে দাও। সকলে পড়ি আমিন। সম্মানিত সুধী, বাদ মাগরিব থেকেই বিভিন্ন আলোচক তারা পবিত্র কোরআনুল কারীম এবং হাদিসে মুবারাকা থেকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে পেশ করেছেন। আজকের এই আলোচনা সভার মধ্যম লগ্নে উপস্থিত হয়েছি একটি নির্দিষ্ট বিষয়ের উপরে কথা বলার জন্য। আজকে যে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হবে, আলোচ্য বিষয় সত্য আমরা কেন গ্রহণ করি না। কি বললাম বলেন তো দাদা? সত্য গ্রহণে বাধা। অনেক ক্ষেত্রে দেখবেন আমরা সত্য জানি, সত্য বুঝি, জানা বোঝার পরেও আমরা সত্য থেকে দূরে থাকতে চাই। কেন দূরে থাকতে চাই? হতে পারে নিজের অভ্যাসের পরিপন্থী হওয়ার কারণে, হতে পারে সমাজের অধিকাংশ মানুষ এই কর্মটা করে বা এই জিনিসটা জেনে আসছে। সত্য জানেন, তারপরে মানুষ সত্যকে জানা বোঝার পরে অনেক সময় আমরা দূরে থাকি। আচ্ছা বলেন তো, বিড়ি খেলে ক্ষতি হয়, সিগারেট খেলে ক্ষতি হয়, মদ্যপান তামাক জাতীয় দ্রব্য এগুলো খেলে পান করলে ক্ষতি হয়। পৃথিবীর কোনো মানুষ জানে না এমন কোনো মানুষ আছে? বলেন তো। সবাই আমরা একমত, এখানে হিন্দু মুসলমানের কোনো ব্যাপার নাই। কে মুসলমান, কে হিন্দু, কে খ্রিস্টান, এই ব্যাপার এখানে ক্যারি করে না। কিন্তু তারপরেও সবাই আমরা জানি, একমত যে এই খাদ্য দ্রব্যগুলো মানুষের ক্ষতি আনে।
কখন আপনি দেখবেন না কোনো বিড়ি কোম্পানির প্যাকেটে লেখা আছে, জর্দার প্যাকেটে লেখা আছে আমার কোম্পানির জর্দা খেলে ভিটামিন B+ আপনি পাবেন, ভিটামিন C আছে, ভিটামিন D আছে। ভাই এমন কিছু দেখেছে আজ পর্যন্ত? না। সবাই জানে আমরা খারাপ, কিন্তু তারপরে জেনে বুঝেও অনেক মানুষকে দেখবেন যে আমরা এই সত্য জানার পরে গ্রহণ করিনি, সত্য স্বীকার করে যে না হ্যাঁ এটাই ঠিক, এটা অন্যায় খারাপ, তারপরে আমরা সেই খারাপ জিনিসের সঙ্গে আমরা আসক্ত হয়ে যাই। তাই অনেক ক্ষেত্রে মানুষ সত্য জানে, সত্য বোঝে, সত্য থেকে দূরে থাকতে চায়। কেন? তার নিজের কোনো সমস্যা হতে পারে, সেই সত্য গ্রহণ করলে নিজেরই ক্ষতি হতে পারে, তার মানসিক দিককার ক্ষতি বা আর্থিক ক্ষতি বা সামাজিক কোনো পদ, এই জায়গা থেকে সে নিচে নামতে পারে, বিভিন্ন কারণ আছে। তার জন্য আপনাদেরকে গুরুত্বপূর্ণ যে আলোচনার আমি বিষয় রেখেছি, সত্য গ্রহণে বাধা। অনেক মানুষ আমরা সত্য জানি কিন্তু মানতে চায় না, কেন? কারণ কি? এর পেছনে অনেকগুলো যুক্তি, অনেকগুলো তথ্য প্রমাণ মানুষ দেওয়ার চেষ্টা করে। চলুন আমরা ধারাবাহিক পর্যায়ে একটার পর একটা আমরা আলোচনা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কোরআনুল কারীম সূরা জুমার 39 আয়াত নম্বর 18, আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল ফায়াত্তাবিউনা আহসানা উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ উলাইকা হুম উলুল আলবাব। বাংলা ভাব অনুবাদ, আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল, যারা মনোযোগ দিয়ে কথা শোনে। ভাই বলেন তো আল্লাহ কি বলছে? জোরে বলেন। শোনেন, আপনাদের সময় বেশি নষ্ট করব না। আমরা জানি যে আপনাদের সময়ের অনেক দাম, আমাদের সময় দাম নেই, কিন্তু আপনাদের অনেক সময়ের দাম। তারপরে আপনারা আমাদের আলোচনার সভাতে এসে এই গরমের মধ্যে বসে শুনছেন, এটা আমার বাপের ভাগ্য ভালো। কারণ আজকের দুনিয়ায় কে কার কথা শুনে বলেন তো ভাইজান? বাপের কথা তো সন্তানে শোনে না, আরে নিজের স্ত্রী সেই তো আজকে স্বামীর কথা শুনে না। কিন্তু আপনারা আমার কথা শোনার জন্য এই জামাতবদ্ধ এসে বসেছেন, এত খরচ করেছেন, এটা আমার বাপের ভাগ্য ভালো না? তাই আপনাদেরকে অনুরোধ করি, আপনাদেরকে সম্মান দিয়ে আপনাদেরকে কুর্নিশ জানাই যে অন্ততপক্ষে আলোচনা শোনার জন্য বসেছেন, মানে আপনাদের মতো ভালো মানুষ নাই। কেন? কথা শোনার জন্য বসেছেন। আমি আপনাকে টাকা দেবো, পয়সা দেবো, খেতে দেবো, এমন কিছু তো না। তার জন্য আপনাদের মতো ভালো মানুষ আমি খুব কমই দেখেছি। তাই অন্ততপক্ষে আমাকে 1 ঘন্টা ভিক্ষা দেবেন তো ইনশাআল্লাহ? মাঝখান থেকে যখন প্রশ্ন করব অ্যান্সার করতে হবে। শোনার সময়তে শুনবেন একদম খরগোশের মতো কান খাড়া করে, আর যখন জবাব চাইবো, উত্তর চাইবো, তখন বাঘের বাচ্চার মতো চিৎকার মেরে বলতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? চলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল, যারা মনোযোগ দিয়ে কথা শোনে। মানে কি বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? কথা শুনতে হবে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডিমান্ড, তার দাবি। কথা শোনো। কথা যদি আপনি না শোনেন, সত্য কখনো পেতে পারেন না। যদি আপনি বায়াস থাকেন, যদি আপনি ঘাওরামি করেন, যদি আপনি একদম গোড়ামি করেন যে না আমি কথা শুনবো না, আমার সমাজে যেটা চলছে সেটাই করে আসবো, আনে বাপদাদা পুরুষদের যে কাজ চলছে এটাই করে আসবো, তোমার কোরআন কি বলছে, তোমার হাদিস কি বলছে, তোমার বিজ্ঞান সায়েন্স কি বলছে দেখার দরকার নেই, আমি শুনে এসেছি মানুষ বাদর থেকে এসেছে, তো মানুষ বাদর থেকে এসেছে, চার্লস ডারউইনের থিওরি দিয়ে গেছে, অতএব আমি আর অন্য কোনো বিজ্ঞান মানি না। যদি এরকম যদি গোড়ামি করে, ভাই বলতে সত্য কখনো পেতে পারে না। তাই সত্য পাওয়ার জন্য প্রথম যে উসুল, আপনার মনকে, আপনার হৃদয়কে উন্মুক্ত করে দিতে হবে। আগে গাড়ি যখন চালান দেখবেন নিউট্রাল গিয়ার দিতে হয় না? নিউট্রাল গিয়ার যদি না দেন, তাহলে আপনি প্রথম গাড়ি চালাতে যাবেন, গাড়ি কোন দিকে যাবে আপনি নিজেও বুঝতে পারবেন না, ওই হ্যান্ডেল ধরে উল্টা পাল্টা করে চলতে শুরু করবে। তাই যখন মানুষ দেখবেন দুই দিকে ভিন্ন ভিন্ন মত, কষ্ট দেওয়ার জন্য বলছি না, একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। ধরেন এক দল বলছে মিলাদ করা জায়েজ, আর এক দল বলছে না 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 মিলাদ করা বেদাত, করলে জাহান্নামে যাবি। এক দল বলছে মুনাজাত নামাজ শেষে করতে হবে, এটা করা মুস্তাহাব, করলে নেকি হয়। আর এক দল বলছে না এটা বেদাত, করলে জাহান্নামে যাবি। এক দল বলছে যে বাপ মারা গেলে 40 খানা করতে হবে, এক দল বলছে এটা জায়েজ মুস্তাহাব কাজ, করলে নেকি আছে। আর এক দল হুজুর তারা বলছে এই করলে তো খবর খারাপ, এলো সব বেদাত, আর কুল্লু বিদাতুন দালালা, প্রত্যেক বেদাত হচ্ছে ভ্রষ্টতা, যার পরিণাম জাহান্নাম। চাচা বলেন তো এমন ফতোয়া আছে না নাই? আছে আপনাদের এলাকায়? এখন আপনারা তো সাধারণ মানুষ, এক হুজুরের ফতোয়ার সঙ্গে আর এক হুজুরের ফতোয়ার কোনো মিল নেই। আমি এক ফতোয়া দিয়ে গেলে শেখ আর এক ফতোয়া দেবে, শেখ এক ফতোয়া দিয়ে গেলে আমি আর একটা ফতোয়া দিই। আর আপনারা আম জনগণ, সাধারণ মানুষ, আপনাদেরও সাদা মনে খাদা নাই। এখন কোন হুজুরের কথা যে ঠিক
আর কোনটা আর ভুল, মানে এটা আপনারা নিজে বুঝতে পারছেন না। চলেন, এটা আপনার জানা অলঙ্ঘন দায়িত্ব, অবশ্যই আপনাকে জানতে হবে। জানার আগে গোড়ামি থেকে মুক্ত হতে হবে, যে না আমি শুনবো, বক্তা ভুল বললেও শুনবো, এমন যতক্ষণ পর্যন্ত ভেতর থেকে তৈরি হতে না পারছেন তন্মতে সত্য পাওয়া মুশকিল। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে শর্ত দিয়েছেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল, যারা মনোযোগ দিয়ে কথা শোনে, সবার কথা শোনেন। কথা কে বলছে এটা গুরুত্বপূর্ণ নয়, কার কথা বলা হচ্ছে এটাই গুরুত্বপূর্ণ। যদি কথা শোনা থেকে দূরে থাকেন, মানুষ হেদায়েত পায় না, তার একাধিক প্রমাণ আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হেদায়েতের অভাব নাই, কিন্তু আবু জাহেল, আবু লাহাব, উদবা, সাইবা, বলেন তো আল্লাহ এদেরকে হেদায়েত করতে পারতেন না? পারতেন কি পারতেন না? পারতেন, কিন্তু তারা হেদায়েত পাওয়ার যোগ্য আচরণই করেনি। তারা সবসময় নবী থেকে দূরে থাকতেন, সবসময় কোরআন থেকে দূরে থাকতেন। কোরআনের এক আয়াত অবতীর্ণ হলে ওটাকে বিকৃতি করার চেষ্টা করতেন। তারা কথা শোনা থেকে দূরে থাকতেন। সূরা হামিম সাজদা 34 থেকে 38 নম্বর ইবনে কাসিরের আলোচনা সহ দেখে নেবেন। যখন আল্লাহ নবীর উপরে কোরআন মাজিদ পাঠ করতেন নবী, সেই সময় কাফেররা, মুশরিকরা তারা তাদের সঙ্গ পাঙ্গকে একদম বেঁধে রেখে দিত আর বলতো, মুহাম্মদ যখন কোরআন মাজিদ পাঠ করবে তোরা চিৎকার মারবে, তার কথা শুনবে না। তারা কোরআন থেকে নিজেরাই দূরে ছিল। তো কেউ যদি কোরআন না শুনে ভাই হেদায়েত পাবে? কথা বলেন না। আল্লাহ এর জন্য শর্ত দিয়েছেন, ফায়াত্তাবিউনা আহসানা, কথা সবার শোনো, তো সবার কথা মানা যাবে না। আমি 1 ঘন্টা আলোচনা করব, সব কথা মানতে পারবেন না। আমার পূর্বে যে বক্তা আলোচনা করেছে 1 ঘন্টা আলোচনা করেছে, ওর কথা শোনেন, সব কথা মানবেন না। আরো 5 জনের কথা শোনেন, সবার কথা মানতে হবে, ব্যাপারটা এমন না। আল্লাহ বলছে শোনার পরে ফায়াত্তাবিউনা আহসানা, বক্তার ওই কথাগুলোকে বেছে বেছে মানতে হবে। যে কথা আহসানা, উত্তম কথা। যখন আপনি ভাত খান, ইলিশ মাছ খান, কাটা বেছে খান না কাটা যুক্ত খান? কি করে খান? কাটা সহ একদম চরমরিয়ে খেয়ে নেন নাকি? তা তো খান না। যখন বাজারে যান, বাজার থেকে 1 কেজি বেগুন কিলো টিপে টিপে রেখে নিচ্ছেন, দেখেন কি দেখেন না? যখন বাজার থেকে কোনো একটা কাপড় কিনছেন, সবগুলো ভালো করে দেখে লাইটের সামনে একবার ধরে, দোকানের বাইরে গিয়ে একবার ধরে ভালো করে একদম পরখ করে দেখে নিচ্ছেন জিনিসটা ঠিক আছে না ভেজাল আছে, দেখি কি দেখি না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কমন শর্ত দিয়েছে, কথা তুমি সবার শুনো। একজন হিন্দু পণ্ডিত যদি এসে বলে যে তোমরা মুসলমান, কেন তোমরা সুদ খাও? হয়তো তোমাদের নবী বলেছে কেউ যদি জেনে বুঝে 1 টাকা সুদ খায়, মায়ের সঙ্গে জেনা করে যে পাপ, তুমি সেই পাপ করছো মুসলমান, তারপরেও তুমি সুদ খাও। একটা হিন্দু পণ্ডিত যদি আমার জায়গায় এসে এই মঞ্চ থেকে বলে, বলতে হিন্দু পণ্ডিতের কথা মানা যাবে কি যাবে না? না আপনি বলবেন ওই লোকটা হিন্দু, মানবো না, বলবেন? বলবেন কি? আরে না রে ভাই, ও যেই হোক, কিন্তু কোরআনের কথা বলেছে, তার সেই কথা যদি কোনো ভুল ত্রুটি না থাকে, যদি আলাদা কোনো ব্যাখ্যা না থাকে, আর মুসলমান আমরা মানতে বাধ্য কি বাধ্য নয়? অবশ্যই আমরা বাধ্য। তাই দুটো পয়েন্টটা মনে রাখেন, যখনই সমাজের মধ্যে 2 হুজুরের 2 ফতোয়া, একজন বলছে জায়েজ আর একজন বলছে বেদাত, জায়েজ করলে নেকি হয়, বেদাত করলে জাহান্নামে যেতে হয়, আপনারা আম জনগণ আপনাদের জানা বোঝা উচিত যে আপনি কোন আমলটা করছেন। যতক্ষণ এটা নিজে থেকে নিয়ন্ত্রণ করতে না পারছেন, তো আপনি এই হুজুরদের পেছনে ঘুরে ঘুরে সারা জীবন সমাধান পাবেন না। কেন? নিজেকে আগে চেষ্টা করতে হবে, আর নিজেকে সবসময় মুক্ত থাকতে হবে যে না আমি কোনো পক্ষে না, নির্দল পার্টি, বুঝেন না? এই পক্ষে না ওই পক্ষেও না, আমি সত্যের পক্ষে, যেটাতে কোরআন সুন্নাহ পেয়ে যাবো সেটাই মেনে নেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে বলছেন, ফাউলাইকাল্লাযিনা হাদাহুমুল্লাহ, যাদের মধ্যে শোনা মানে শোনার মতো ক্যাপাবিলিটি থাকে, আর শোনার পরে যেটা হক সেটাকে গ্রহণ করে নেয়, আমি আল্লাহ মূলত তাদেরকে হেদায়েত করে থাকি। বলেন আল্লাহ কাকে হেদায়েত করে? চাচা বলেন কাকে হেদায়েত করে? আল্লাহ আমাদের মোদিজিকে হেদায়েত করতে পারে না মনে করছেন? চাচা, মোদিজিকে আল্লাহ হেদায়েত করতে পারবেন না? আল্লাহর হেদায়েতের ভান্ডার শেষ, কিন্তু আল্লাহ করেন না কেন? কারণ শর্ত 2 দিকে চলে গেছে। 1, শোনা, এই শোনা থেকে দূরে, আর 2, যদিও শুনে কিন্তু কোনটা হক কোনটা বাতিল এই জানা বোঝার পরেও অনেক মানুষ ডিসএগ্রি করে চলে যায়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, উলাইকাল্লাযিনা হাদাহুমুল্লাহ, যারা শোনে, শোনার পরে ভালো ভালো জিনিসগুলোকে বেছে নেয় আর আমল করে, আমি মূলত তাদেরকে হেদায়েত দিই। আর যারা শুনেও না, আর শুনলেও যেটা হক পেয়েছে তারপরে যুক্তি দাঁড় করায়, যারা সমাজে তো নাই, এত মানুষ করে আসছে, এতদিন থেকে আমরা ভুল করে আসছি, আরে বাপ দাদা পূর্বপুরুষদের করে আসছে, এটাকে ভুল, বা আমি এই করেছি ওই করেছি, যুক্তি পেশ করে ওহির কাছে আল্লাহ তাদেরকে হেদায়েত করেন।
না, তার জ্বলন্ত দৃষ্টান্ত কোরআন মাজিদের আয়াত। তাই আলোচনা শোনার পূর্বে নিজেকে নিউট্রাল গিয়ারে রাখতে হবে। 2, শোনার মতো হিম্মত ক্ষমতা রাখতে হবে। 3, শোনার পরে যেটা হক সেটা মানার মতো জজবা ভেতরে পয়দা করতে হবে। 4, যখন হক পেয়ে যাবেন সেটা সমাজে থাক বা না থাক, রাষ্ট্রে থাক বা না থাক, আপনাকে মানতে হবে। এই জজবা যদি তৈরি করতে পারেন তবে সত্য পাবেন, নচেত মিথ্যাটাকে সত্য মনে করেন। অনেক মানুষ দেখবেন সিটি গোল্ডকে সোনা মনে করে, আছে না নাই চাচা, আছে না নাই? আবার দেখবেন সোনার চাইতে সিটি গোল্ডই বেশি দেখতে ভালো লাগে, লাগে না ভাইজান? সোনার চাইতে সিটি গোল্ড বেশি দেখতে ভালো লাগে না? অবশ্যই বেশি দেখতে ভালো লাগে। তাই সোনা যেটা সেটা সোনাই, যতই সেটা কালো কুচকুচে হয়ে যাক, আর যেটা সিটি গোল্ড সেটা সিটি গোল্ড, ওটা কখনো গোল্ড হতে পারবে না। তাই আপনাদের মানুষের মানসিক দিক থেকে আগে তৈরি হতে হবে যে না, সত্য জানা পরে মানবো ইনশাআল্লাহ। বা আমাদের এলাকাতে এরকম মানুষ পাওয়া যায় না, আছে নাকি? কোরআন মাজিদ একটা আয়াত পাঠ করি, সূরা বাকারা 170 নম্বর আয়াত, সূরা মাইদা 104 নম্বর আয়াত, সূরা যুখরুফের 23-24 নম্বর আয়াত, সূরা আম্বিয়ার 51-54 নম্বর আয়াত। শব্দের পরিবর্তনে কিরাতের ভিন্নতায় একটা আয়াত আসছে কোরআন মাজিদে। আয়াতটা পাঠ করলে মনে হয় যে এরকম মানুষ সব যুগে ছিল। 1500 বছর আগেকার আয়াত মনে হবে আজকের দিনও পারফেক্ট, একদম 100%। আল্লাহ কি বলছেন? ওয়া ইজা কিলা লাহুম তাআলাউ মানজালাল্লাহ ওয়া ইলা রাসূল কালু হাসবুনা মা আযাদনা আলাইহি আবাআনা। বাংলা মানে করলে হয় চাচা, আল্লাহ কোরআনে বলছেন নবীকে, হে নবী, আপনি যদি ওই আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা এদেরকে বলেন আসো এইদিকে আসো, আনজালাল্লাহ, যা কিছু আল্লাহ অবতীর্ণ করছে। আল্লাহ কি অবতীর্ণ করেছে? কি? কোরআন। 1500 বছর আগে আল্লাহ নবীকে বলছে আপনি যদি মানুষকে বলেন আসো এই কোরআনের দিকে, ওয়াইলা রসুল, আর নবীর দিকে, নবীর সুন্নাতের দিকে, সমাজে এক শ্রেণীর মানুষ দেখবেন তারা জেগে উঠে বলবে, তারাই বলবে কলু হাসমুনা, আরে আমাদের জন্য তো ওটাই যথেষ্ট, মা আযাদনা আলাইহি আবাআনা, আরে বাপ দাদাকে যে রাস্তায় পেয়েছি আমার জন্য ওটাই যথেষ্ট। তোমার কোরআনে কি আছে, তোমার হাদিসে কি আছে দেখার দরকার নেই। বাপ দাদাকে যে আমল করতে দেখছি তাই করব, করে যদি জাহান্নামে যেতে হয় জাহান্নামে যাব, তারপরে এই আমল ছাড়বো না। দেখবা এই কোয়ালিটি কিছু মানুষ সমাজে পেয়ে যাবে। ভাই এখনো আছে না নাই? বেশি না কম? মানে জাহান্নাম যেতে রাজি, কিন্তু যে কাজ চলছে আমি ভাই ছাড়বো না, এরকম মানসিকতার মানুষ অনেক বেশি আছে সমাজে। সেই 1500 বছর আগেকার আয়াত আজকের দিন দেখেন এখনো 100% ওই কোয়ালিটির ওই সাইকোলজিক্যাল মানুষ এখনো বিদ্যমান দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে কোরআনে মুজিজা, যখন ফিট করবেন তখনই আপনি পেয়ে যাবেন। আল্লাহ কোরআনের আয়াত শুধু ওই আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা তাদের জন্য ছিল না, ওই কোয়ালিটির মানুষ, ওই চিন্তাধারা মানুষ আজকেও দুনিয়াতে আছে। তার জ্বলন্ত দৃষ্টান্ত এইটা। আমি একটা জিনিস কোরআন মাজিদ যখন পড়ি তখন টেনশনে পড়ে যাই। এখন আধুনিক যুগ, কত টেকনোলজি উন্নত হয়ে গেছে। এআই এর মাধ্যমে যে কোনো প্রশ্নের উত্তর সেকেন্ডে পাওয়া যায়। আগে মানুষ একটা যদি ডিজাইন কোনো ছবি তৈরি করতো ঘন্টার পর ঘন্টা লেগে যেত। এখন জাস্ট জিমিনিকে যদি শুধু একটু বলে দেয় আমাকে এই লাগবে, ও মাত্র 1 মিনিটের সময় নেয় না, ছবি তৈরি করে দিয়ে দেয়। আছে না নাই? কথা বলেন। যুগ কত উন্নত দেখেছেন। গোটা বিশ্ব জগৎকে মানুষ এখন ভ্রমণ করছে মাত্র 2.5 ঘন্টাতে। মাত্র 2.5 ঘন্টায় পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত ভ্রমণ করে তারা চলে আসছে। কিছুদিন আগে তারা বলছে যে তারা স্পিড অফ লাইট, লাইটের গতিবেগে ভ্রমণ করতে পারবে এমন যন্ত্র তারা আবিষ্কার করার মুহূর্তে। চিন্তা করতে পারছেন মানুষ টাইম ট্রাভেলও করছে, শোনা যাচ্ছে। মানে যুগ কত উন্নত হয়ে গেছে। কিন্তু কোরআন মাজিদ যখন পড়ি তখন দেখি কোরআন মাজিদ পড়বেন এইভাবে, ওইখানে কিছু মানুষের কথা আছে, আছে না? ফিরআউনের কথা আছে না কোরআনে? ফিরআউনের কথা আছে না? দেন ফিরআউনের উত্তরগুলো দেখবেন। নবী যখন প্রশ্ন করতেন মুসা নবী, ফিরআউন কি উত্তর দিতেন? নবীরা যখন কোনো প্রশ্ন করতেন কাফেরদের উত্তর কি হতো? কোরআন মাজিদে আছে, আছে না? সেই সময়কার কোরআন মাজিদ যখন পড়বেন একদম হিস্ট্রি, ইতিহাস পাবেন। আর ইতিহাস মানে সেই সময়কার মানুষের মাইন্ডসেট কি ছিল, তাদের চিন্তার লেভেল কি ছিল, তারা কি চিন্তা করতো, এগুলো আপনি ধারণ করতে পারবেন। ধরেন একটা উদাহরণ দিই। নবী মুসা আলাইহিস সালাম তিনি এসেছিলেন আজ থেকে 3000 বছর আগে। কত বছর আগে? 1000 বছর আগে, প্রায় 3000 বছর আগে। এখন মুসা নবীর ঘটনা কোরআনে আছে না নাই? আছে। এখন মুসা নবীর যে ঘটনাগুলো আপনি পড়বেন
দেখবেন মুসা নবীর উম্মত যারা ছিল তারা দেখবেন কিছু কিছু প্রশ্ন উত্তর দিচ্ছে, তাদের উত্তর শুনে বুঝতে পারবেন যে তাদের চিন্তাধারা কোন কোয়ালিটির ছিল। একটা ঘটনা দেখেন সূরা বাকারা 66 নম্বর আয়াত। আমি এই জন্য এই আয়াতগুলোকে বলতে চেষ্টা করছি আপনাদেরকে যে মানুষ টেকনোলজিতে যতই উন্নত হোক না কেন, কিছু মানুষ এখনো ওই আদিম যুগের মানুষের মতো চিন্তাধারা নিয়ে এখনো বসবাস করে, যার প্রমাণ একটু আগে দেখিয়েছি যে বাপ দাদা যা করছে তাই করব, এই ক্যাটাগরির মানুষ নবীর যুগেও ছিল, আজকেও আছে। আছে না নাই? আরেক শ্রেণী মানুষ দেখে নেন, অবাক হয়ে যাবেন, বললে আবার ভাগ্যে আবার কষ্ট থাকতে পারে, ইঙ্গিতে বলবো, ডাইরেক্ট বলবো না। মুসা নবী যখন ফেরাউনকে পানিতে চুবিয়ে দিলেন, উঠে চলে আসলেন, বানি ইসরায়েলকে বিভিন্ন বিপদ আপদ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রক্ষা করলেন মুসা নবীর নেতৃত্বে। মুসা নবীকে আল্লাহ ডাকলেন, 40 দিনের জন্য তিনি চলে গেলেন পাহাড়ে। পাহাড় থেকে ফিরে এসে দেখছে যে মুসা নবীর উম্মাত তারা গরুকে পূজা করতে শুরু করেছে। কি পূজা করছে? কথা বলেন, কি পূজা করছে? এটা আজকের না রে ভাই, আপনি ভাবছেন এটা আজকের না। মুসা নবীর উম্মাত সেই সময় 3000 বছর আগে তারা গোমাতার পুজো করেছে। এখনো সেই সেন্সের মানুষ আছে না নাই? এখনো আছে। তো বলেন, মানুষ টেকনোলজিতে উন্নত হতে পারে, মানুষের বুদ্ধি অনেক বেশি হতে পারে, খাবারের মধ্যে ভ্যারাইটিস আসতে পারে, কিন্তু তাদের চিন্তা চেতনা দেখবেন সেম সাইকোলজি 3000 বছর আগে আদিম মানুষ যে চিন্তা করতো, আজকের দিনেও সেম একই চিন্তা ক্যাটাগরি মানুষ এখন আপনি বিদ্যমান দেখতে পাবেন। দেখা যাচ্ছে কি যাচ্ছে না? আর বেশি গভীরে গেলাম না, যদি যাই তখন আবার এই মুসা নবীর গল্প থেকে ইউসুফ নবীর ঘটনাতে চলে আসতে হবে। ইউসুফ নবী আর বুঝেন তো আবার, দেখা মুসা নবীর ঘটনা বলতে গিয়ে ইউসুফ নবীর মতো ঘটনা হয়ে গেল আমার সঙ্গে। আমি ওইদিকে এখন যেতে যাচ্ছি না, যদি সুযোগ সুবিধা পরে হয় পরে বলা যাবে। তার মানে এখনো আপনার মানুষের চিন্তা চেতনার পরিবর্তন ঘটেনি। মানুষের টেকনোলজি যন্ত্রের পরিবর্তন হতে পারে, কিন্তু মানুষ ধর্মীয় দিক থেকে এখনো তার নিচু স্তরে আছে। দেখা যায় কি যায় না? যায়। তার জন্য আপনাকে আমি আগে বলেছি, মানুষ যে ভুল জানে এটা আপনাকে বিশ্বাস করতে হবে চাচা। না জানার চাইতে ভুল জানা বেশি ক্ষতিকর। কি বললাম কথাটা রিপিট করেন তো একবার। আজকে গোটা আলোচনার ফল কথা এইটা নিয়ে যান, সব ভুলে যান, এই কথাটা নিয়ে যান। না জানার চাইতে ভুল জানা বেশি ক্ষতিকর। কেন? একটু ব্যাখ্যা করি। যে ব্যক্তি জানে না, এ ব্যক্তি যতটা না সমাজের জন্য ক্ষতিকর, যে ব্যক্তি জানে তবে ভুল জানে, এ ব্যক্তি তার চাইতে শতগুণ বেশি ক্ষতিকর। আপনি ডাক্তারি জানেন না, ডাক্তারি করবেন না, আপনাদেরকে ক্ষতিগ্রস্ত হবে না। কোনো বেচারা যদি ডাক্তারি না জেনে ডাক্তারি করতে যায়, ভাই বলেন তো ক্ষতি হবে কি হবে না? হবে কি হবে না? ক্ষতি হবে। একজন ব্যক্তির যোগ্যতা নাই নেতা হওয়ার, এখন নেতৃত্বের জায়গায় চলে গেছে, উনি উল্টোপাল্টা বকবে কি বকবে না? বকবে। তো যে পেশারই হোক, না জানার চাইতে ভুল জানা বেশি ক্ষতিকর। শত শত প্রমাণ আপনাকে দেওয়া যাবে। কিছুদিন আগে আমি দেখছিলাম একটা ঘটনা, না জানা আর ভুল জানা। দেখবেন আমাদের মসজিদ জুমাবার আসবে, তুলনামূলক জুমার দিন মুসল্লি বেশি হয় মসজিদে। দেখবেন কিছু মানুষের আবেগ আছে, মাশাআল্লাহ জুমার দিন আপনার চাইতে বড় করে একদম ওই যে কি লাগে সুরমা, আপনার চাইতে ডবল লাগাবে, একদম মসজিদে প্রথম চলে আসবে, এসে ফাঁস কাতারে দাঁড়িয়ে থাকবে, আর মসজিদে এসে দেখবেন প্রথমেই এসে বসে পড়ে। বসে না? 1 মিনিট হোক, 10 সেকেন্ড হোক, 1 মিনিট হোক, বসবেই। বসার পরে উঠে আবার নামাজ পড়ছে, আল্লাহু আকবার। দেখা যায় কি যায় না? মানে মসজিদে এসে আগে বসে, ও মনে করে বসাটা সুন্নাত, মসজিদের আদব। কিন্তু সহিহ বুখারী 440 নম্বর হাদিস উঠে দেখেন, আল্লাহ নবী বলেন, কেউ যদি মসজিদে প্রবেশ করে সাল্লু রাকাতেন, 2 রাকাত নামাজ থেকে পড়ো। 2 রাকাত নামাজ না পড়ে যেন না বসে। শরীয়ত হচ্ছে মসজিদে ঢুকেই 2 রাকাত নামাজ পড়তে হবে। সুনান আবু দাউদ 1049 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু নবী খুতবা দিচ্ছেন, আর ইবনে মাসউদ মসজিদের একদম দরজার মধ্যে পা ঢুকিয়েছে। ঢোকার পরে সঙ্গে সঙ্গে ইবনে মাসউদ বসতে গিয়েছে, আর আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে ইবনে মাসউদকে বলছেন সে সালাত আদায় করেছে কি করেনি। একাধিক হাদিস, অন্য সাহাবীর ক্ষেত্রে ঘটনা আসছে, একাধিক হাদিস আসছে যে নবী জুম্মার খুতবারত অবস্থাতেও 2 রাকাত নামাজ পড়তে বলেছে।
কিন্তু সমাজের মুসল্লি আমরা কি করি, মসজিদে গিয়ে আগে বসি, 1 সেকেন্ড হলেও বসবো, তারপরে নামাজ পড়ি। আছে না নাই? আছে না নাই? এখন আপনি যদি খুতবারত অবস্থায় নামাজ পড়েন, মানুষ আপনাকে এই ভূতা খাবে, কে রে লোকটা নামাজই পড়ে না তাই বলবে, মানে আপনাকে নিয়ে টেনশন নেওয়ার। মানে একজন বেনামাজি শুধু জুমাতে এসেছে, কিন্তু আপনি তো নিয়ে মাসালা পরে আমল করবেন, হাদিসের পরে আমল করবেন, লোক আপনার দিকে উল্টো উল্টো তাকাবে। ভাই তাকায় কি তাকায় না? কারণ ওই সমাজে প্রচলিত আছে মসজিদে এসে বসা সুন্নাত, কিন্তু হাদিস বলছে না, বসা নয়, আগে মসজিদে নামাজ পড়া সুন্নাত, মুস্তাহাব কাজ। তাই না জানার চাইতে ভুল জানা বেশি ক্ষতি না চাচা? আর একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। বাঙালি আমরা মনে করি নামাজের মধ্যে টুপি পরতে হবে, টুপি না পরলে মারাত্মক গুনাহ হয়। আমি মাঝে মধ্যে দেখেছি, অনেকবার দেখেছি, মসজিদে ধরে নামাজ পড়তে লেগেছে, একজন নামাজ পড়ছে খাঁচালা টুপি। খাঁচালা টুপি দেখেন না? খাঁচা টুপি দেখেন না চাচা? প্লাস্টিকের খাঁচা টুপি, ওই যে সবুজ কালারের, নীল কালারের খাঁচা টুপি দিয়ে দেয় না? এখন একজন ব্যক্তি খাঁচা টুপি এলেন নামাজ পড়ছে, জুমার দিন নামাজ পড়তে গেছে, টুপিটার নিচে পড়ে গেছে। পাশের মুসল্লি ওই এত দরদ, মানে ওর এত দরদ, ও নামাজরত অবস্থায় ও টেনশনে পড়ে গেছে, আরে আমার বন্ধুর টুপি পড়ে গেছে, ও নামাজরত অবস্থাতে এইভাবে টুপিটাকে নিয়ে এভাবে পড়ে দিচ্ছে, ভালোভাবে পড়ে দিচ্ছে, নামাজ পড়ছে। কেন বলেন তো চাচা? কারণ ওই ব্যক্তি মনে করে টুপি পড়া ওটা গুরুত্বপূর্ণ, টুপি না পড়লে মানে নামাজ হবে না। কিন্তু বেচারে এটা জানে না, সে মুসলিমের হাদিস, কেউ যদি নামাজের মধ্যে দুনিয়াবি কর্ম কাজ করে, তার নিজের নামাজই বাতিল হয়ে যাবে। কথা বুঝতে পারছেন চাচা? তার মানে না জানার চাইতে ভুল জানা ক্ষতি বেশি না? আরে ভুল জানা বেশি ক্ষতি। তাই যারা জানে না তাদেরকে জানানো সম্ভব। আজকে যারা আপনারা অজানা মানুষ, একটা হাদিস বলবো, আপনি আমল করবেন, আপনার সমস্যা হবে না। কিন্তু আজকে যদি আমি এমন একটা হাদিস কোরআনের আয়াত বলে দিই যেটা সমাজে প্রচলিত পন্থার বিরুদ্ধে যায়, ভাই তারা মানতে পারবে? তারা মানবে? হ্যাঁ, এতদিন ধরে করে আসলাম, হুজুর তুমি নতুন হাদিস বললে হবে নাকি? মানে ও বেচারা জানে, তবে ভুল জানে। আপনি আমার ঠিক বলতে গেলে ও মানতে চাইবে না, ও মানবেও না। তার জন্য ডাক্তার জাকির নাকি একটা কথা বলতো, তার একটা আলোচনা আছে, ইজ দ্য কোরআন গডস ওয়ার্ড? কোরআন কি আল্লাহর বাণী? এই আলোচনার শুরুতে মুকাদ্দমাতে ভূমিকাতে একটা কথা বলতেন। যখন কোনো নাস্তিক ডাক্তার জাকির নায়কের কাছে প্রশ্ন করে, জাকির নায়ক বলেন যে সে নাস্তিককে আমি অভিনন্দন জানাই। কেন? কারণ নাস্তিক কালেমার প্রথম অর্ধেক অংশে মেনে নিয়েছে, লা ইলাহা মানে কি? কোনো আল্লাহ নাই, কোনো ঈশ্বর, কোনো ভগবান পরমাত্মা নাই। তো যে নাস্তিক ডাক্তার জাকির নায়ক বলছে তাকে আমি বেশি ধন্যবাদ দিই। কেন? কারণ সে আগে কালেমার প্রথম অংশকে স্বীকার করেছে, লা ইলাহা মানে কোনো ঈশ্বর নেই। এবার তাকে একটা জিনিস শিখাতে হবে, ইল্লাল্লাহ, শুধু এক সত্য মাহবুদ আল্লাহ ছাড়া। কিন্তু একজন অমুসলমান যে অন্য ধর্ম মানে, তার জন্য ডবল কাজ করতে হয়। কি করতে হয়? দেন একজন অমুসলমান, একজন খ্রিস্টান, তাকে যদি বুঝাতে হয় আগে প্রমাণ করতে হয় খ্রিস্টান ধর্ম ভুল, এরপর প্রমাণ করতে হবে ইসলাম ধর্ম সত্য। তবে দুই দিকের কাজ করতে হয়, কি হয় না? তার নিজেরটাকে ভুল প্রমাণ করতে হয়, তার ইসলাম থেকে সত্য প্রমাণ করতে হয়। আর যে নাস্তিক, সে তো কোনো ঈশ্বরকে মানে না, তো তাকে ইসলাম বোঝানো সহজ না? তাকে সহজ। তার জন্য না জানার চাইতে ভুল জানা কি? ভুল জানা কি বেশি ক্ষতিকর। আচ্ছা, মানুষ যে ভুল জানে, প্রমাণ নেবেন চাচা? আচ্ছা, কয়েকটা প্রশ্ন করছি, উত্তর দেন তো। বলেন, দাজ্জালের কয় চোখ কানা? আরে ভাই জোরে বলেন গো। দাজ্জালে এক চোখ কানা। কোন চোখ? ডান চোখ না বাম চোখ? ডান চোখ। আর কি রে ভাই, বলেন বলেন বলেন। ও দাজ্জালে একটাই চোখ। কোথায়? ডান দিকে না বাম দিকে? কপালে। মাশাআল্লাহ, তারপরে আপনার ভালো ভালো আলেম বসে আছেন গো ভাই। আচ্ছা, আর একটা চান্স দিচ্ছি, একদম ফাইনাল। দাজ্জালের কোন চোখ কানা? ও তিনে নেত্র, 3 নম্বর চোখ কপালে। আচ্ছা, আমি খুব খুঁজেছি, দাজ্জালের যে একটা চোখ বলা হয়, আমি একটা জাল হাদিসও পাইনি। আপনারা পেয়েছেন কেউ? যদি পান আমাকে দিবেন।
যতটা দেখা যায় সহিহ বুখারীর কিতাবুল ফিতানের মধ্যে আসছে 5613 14 15 পরপর হাদিসগুলো। আল্লাহ বলছে দাজ্জালের ডান চোখ কানা। কোন চোখ চাচা? ডান চোখ কানা। আর সেটা হচ্ছে একদম আঙ্গুর ফলের মতো ফোলা। ডান চোখ কেমন? আঙ্গুর ফলের মতো। সুনান ইবনে মাজাহ কিতাবুল ফিতান 4073 নম্বর হাদিস। আল্লাহ নবী বলছে দাজ্জালের বাম চোখটাও কানা, তবে এটা ত্রুটিপূর্ণ। তার সামনে ঝলসানো চামড়াটা ঝলসে গেছে, ঝলসানো। ইমাম ইবনে হাজার আসকালানী ফাতুল বারীর মধ্যে হাদিস ব্যাখ্যা করতে গিয়ে বলছেন যে আমাদের সমাজে প্রচলিত যে ধারণা যে দাজ্জালের একটা চোখ, কেউ আবার বলে কপালের চোখ, এই মর্মে কোনো হাদিস পাওয়া যায় না। বরং দাজ্জালের দুটোই চোখ। ডান চোখ সম্পূর্ণ কানা, বেচারা কিছু দেখতে পায় না, আর বাম চোখটা ত্রুটিপূর্ণ। কথা কি বুঝতে পারলেন? বাম চোখটা তার ত্রুটিপূর্ণ, এটার সমস্যা আছে। তার চোখ একটা না, তার চোখ দুটাই, আর দুটোর মধ্যে প্রবলেম আছে। ইমাম ইবনে হাজার আসকালানী আজ থেকে তার মৃত্যু হচ্ছে 852 হিজরি। 852 হিজরিতে সেই সময় বলে গেছে যে দাজ্জালের দুটো চোখ। চাচা আপনি কটা চোখ জানতেন? হ্যাঁ, একটা চোখ জানতেন না? এখন আমি বলে গেলাম, আপনি তদন্ত করেন, দেখেন দুটো চোখ। এটা সালাফরা সবাই বলে গেছে, কিন্তু আমাদের ভারতীয় এই উপমহাদেশে দাজ্জাল মানে কপালে একটা চোখ করে দিই। হ্যাঁ, কাফ ফা র লেখা থাকবে কপালে, এই হাদিস সহিহ, কিন্তু কপালে চোখ থাকবে এই মর্মে কোনো হাদিস পাওয়া যায় না। এটা বাঙালি আমরা তৈরি করে রেখে দিয়েছি। তো চাচা ভুল জানেন কি জানেন না? আরেকটা বলবো? হ্যাঁ, আচ্ছা বলেন, আশরাফুল মাখলুকাত কে? আর জোরে বলেন, আরো জোরে। মানুষ তো গরু না? কি মনে করছেন? কি বলেন, জোরে বলেন। আশরাফুল মাখলুকাত কে? আপনাদের গলা দিয়ে কথা বেরোচ্ছে না, আমি শুনতে পাচ্ছি না। সবাই একমাত্র মানুষ। মানুষ হচ্ছে আশরাফুল মাখলুকাত। তাহলে এক কাজ করেন, ফেরাউনকে বলেন আশরাফুল মাখলুকাত। কেন ফেরাউন মানুষ না? কি বলছেন? আবু জাহেল বলেন আশরাফুল মাখলুকাত। নমরুদ বলেন আশরাফুল মাখলুকাত। আমাদের যেটা আছে বলেন সেটা আশরাফুল মাখলুকাত। বুঝতে পারেন মনে হয়। আপনি বলেন মানুষ হচ্ছে আশরাফুল মাখলুকাত, তো এগুলো কি পায়জামা নাকি যেগুলো নাম বললাম? এগুলো মানুষ না পায়জামা? তো মানুষ যদি আশরাফুল মাখলুকাত হয়, তাহলে ফেরাউন আশরাফুল মাখলুকাত কি মাখলুকাত নয়? এখানেও সমস্যা আছে, এখানেও আকীদাতান প্রবলেম আছে। ইমাম ইবনে কাইয়িম আজ-জাওজির রাহিমাহুল্লাহ তিনি মৃত্যুবরণ করছেন 751 হিজরি। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়ার ছাত্র। তার বিখ্যাত গ্রন্থ আছে আল মানারুল মুনিফ। 26 নম্বর পৃষ্ঠায় তিনি আলোচনা করছে মাসালা নিয়ে। শেখ আল্লামা নাসিরউদ্দিন আলবানী তার আকাইদের তহবে শরার মধ্যে আলোচনা করতে গিয়ে তিনি বলছেন, মানুষ আমরা মনে করি যে মানুষ হচ্ছে আশরাফুল মাখলুকাত, কিন্তু এই তথ্যটা সঠিক না। বরং এটা নিয়ে সালাফদের মধ্যে অনেক বাহাস ছিল, অনেক বিতর্ক ছিল, কে আশরাফুল মাখলুকাত। ইমাম ইবনে কাইয়িম আজ-জাওজির রাহিমাহুল্লাহ বলছেন, মানুষের মধ্যে যারা ঈমানদার, আমার কথা শুনতে পাচ্ছেন? সমস্ত মানুষ আশরাফুল মাখলুকাত নয়। মানুষের মধ্যে যারা ঈমানদার, যারা ঈমান আছে, তারা হচ্ছে আশরাফুল মাখলুকাত। আর যারা মানুষের মধ্যে ঈমান নাই, বেঈমান, তা হচ্ছে শাররুল বারিয়া, তারা সৃষ্টির নিকৃষ্ট। সূরা বাইয়িনা আয়াত নম্বর 5। যারা ঈমানদার তারা খায়রুল বারিয়া, তারা আশরাফুল মাখলুকাত। আর যারা মানুষের মধ্যে ঈমান নাই, যারা আল্লাহর বিরুদ্ধে সবসময় নিন্দা করে থাকে, যারা নবীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, যে ইসলামের বিরুদ্ধে সমালোচনা করে, ইসলামের দুশমন, এরা খায়রুল বারিয়া নয়। এরা কি? এরা শাররুল বারিয়া, এরা সৃষ্টির মধ্যে অধম। এখন বলেন তোমরা সবাই মানুষকে আশরাফুল মাখলুকাত বলি কি বলি না চাচা? যদি সব মানুষকে আশরাফুল মাখলুকাত বলতে হয়, তাহলে যে মালগুলোর নাম বললাম ওগুলো আশরাফুল মাখলুকাত কি মাখলুকাত না? তার জন্য ইমাম ইবনে কাইয়িম আজ-জাওজি তিনি সমাধান দিয়েছেন। কোরআন মাজিদ হাদিস থেকে দলিল পেশ করেছেন অনেকগুলো। যারা ঈমানদার তারা আশরাফুল মাখলুকাত, যাদের ঈমান নাই এরা কি? এরা শাররুল বারিয়া। তার মানে কি চাচা বুঝতে পারছেন যে ভুল কিছু জানি আমরা? হ্যাঁ, আর বলবো নাকি? আচ্ছা, ধর্মকর্ম নিয়ে হলো, একটু আলাদা দিকে যাই। ইউপি ভারতবর্ষের সবচেয়ে বড় স্টেট।
এবং এই স্টেটকে সামনে রেখে সকালে মডেল স্টেট করতে চাই। ওখানে একটা মন্দির আছে, নাগমাতা মন্দির, গুগলে সার্চ করবেন পেয়ে যাবেন। নাগমাতা মন্দিরে নাগপঞ্চমীর দিনে ওই নাগ দেবতাকে দুধ খাওয়ায়। কি খাওয়ায় চাচা? এইভাবে তো বুঝবেন না, একটু খোলামেলা বলি আপনাকে। আচ্ছা, আপনারা যদি মাঠ ঘাট এলাকাতে অনেক দেখলাম, আছে না আশেপাশে মাঠ ঘাট, দেখবেন আপনার গরুটাকে বেঁধে রেখেছেন আর একটা সাপ এসে আপনার গরুর দুধ খেয়ে পালিয়ে যায়। চাচা আছে তো? আপনার গরুর দুধ খেয়ে পালায় তো গোমাতার? হ্যাঁ, পালায় না চাচা? যে গরুর দুধ খেয়ে যে সাপটা পালিয়ে যায়, সাপটার নাম কি? আরো জোরে বলেন। ডারহাস। কিছু কিছু জায়গায় বলে দুধরাস, কেউ বলে হচ্ছে ডারহাস, একাধিক নাম। অনেক মন্দিরে দেখবেন সাপকে দুধ দেওয়াও হয়, হয় কি হয় না? তবে জেনে রাখেন, সাপ দুধ খেতে পারে না। বুঝেননি মনে হয়? ওই যে আপনি বলছেন ডারহাস সাপে গরু দুধ খেয়ে পালিয়ে যায়। চাচা, যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন তারাও জানেন সাপ দুধ খেতে পারে না। আর কোন সাপকে যদি জোর করে দুধ খাইয়ে দেন, তাহলে সাপ 7-8 ঘন্টা পর মরে পড়ে থাকবে। কেন? কারণ দুধকে খাওয়ার পরে ডাইজেস্ট, হজম করতে হবে কি হবে না? আর হজম করার জন্য যে পরিপাক তন্ত্রের দরকার, যে সেলুলাস দরকার, এই প্রক্রিয়া সাপের শরীরে নাই। তাই সাপকে জোর করে দুধ খাওয়ালেও সাপ বাঁচবে না, মরে যাবে। তো চাচা, দুধ কে খায়? আপনি যে এতদিন শুনে আসছেন, বলে আসছেন যে ওই যে ডারহাস সাপ আপনার দুধ খেয়েছে। আরে আমরা জানি বিজ্ঞান সায়েন্স বলছে সাপ দুধ খায় না, কিন্তু মানুষের মধ্যে প্রচলিত আছে না নাই? আছে না নাই? অনেক নাগমাতা মন্দিরেও দুধ দেয়, অনেক নাগমাতা মন্দিরে। কারণ আমাদের অনেক দাদারা দেখবেন আছে যারা সাপকেও দেবতা জ্ঞানে পুজো করে, তাকে দুধ পান করায়। এখন আমি এই কথা বলার কারণে কেউ যদি বলে যে না, আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিল, কি যেহেতু আমি বলেছি সাপ দুধ খায় না, আর ভারতবর্ষে অনেক মন্দিরে সাপকে দুধ দেওয়া হয় কি হয় না? তাহলে এই দুধ খায় কে? সাপ তো খায় না, কে খায়? সাপের ভাব খায়। এখনো কেউ বলতে পারে যে আমি ধর্ম অনুভূতিতে আঘাত দিয়েছি। কেন? পশ্চিমবাংলায় এই ল আনা হচ্ছে বর্তমান। কেউ যদি তাদের ধর্মের নিন্দা করে, সমালোচনা করে, তাই জেল ফাঁসি হতে পারে। তাই সেক্ষেত্রে আমরা চ্যাটজিপিটিকে জিজ্ঞাসা করব। চ্যাটজিপিটি আবার মুসলমান না কিন্তু। প্রশ্ন আমি চেষ্টা করব। শুনতে পাচ্ছ? ঠিক আছে, হ্যাঁ আমি শুনতে পাচ্ছি তোমার কথা স্পষ্ট। তুমি যেটা বলছিলে আমি সেটাই শুনছি, বুঝতে পারছি। শোনো, সাপ কি দুধ তথা মিল্ক খেতে পারে? না, সাধারণত সাপের দুধ খাওয়ার কোনো স্বাভাবিক অভ্যাস নেই। সাপরা মাংস, ডিম বা অন্যান্য শিকার খেয়ে বেঁচে থাকে, আর দুধ তাদের খাদ্য তালিকায় স্বাভাবিকভাবে। ভাই, আমার কি দোষ আছে? এটা একটা সাধারণ কৌতূহল ছিল, আর অনেক সময় লোকজন বিভিন্ন জন্তুদের অস্বাভাবিক খাদ্য অভ্যাস নিয়েও জানতে চায়। শোনেন ভাই, আমার দোষ দেন না ভাই। আবার এই কথা আমার ফতোয়া জারি করে দেন না মনে চ্যাটজিপিটি মুসলমান হয়ে গেছে। চ্যাটজিপিটিকে প্রশ্ন করলাম সাপ কি দুধ খায়, ও যে না, সাপ দুধ খায় না। সাপের খাবার কি? নন ভেজ, ভেজিটেরিয়ান না সাপ। সাপ কি খায়? সাপ খায় ব্যাং, পোকা, মাকড়, এগুলো। তার মানে সাপও নন ভেজ খায়, শাকাহারি না। সাপকে আবার মুসলমান বানিয়ে দেন না যে এবার মাংস খায়। কারণ দেখবেন বাঘ মাংস খায় কি খায় না? বাঘ মাংস খায় কি খায় না? তার মানে বাঘও মুসলমান, কারণ মাংসাশী প্রাণী। মাংসাশী প্রাণী যারা, তারা যদি মুসলমান হয়, তো বাঘকে কয়েকদিন পরে মুসলমান বানিয়ে দিতে পারে। আমি সে কথা বলছি না। আমার পয়েন্ট হচ্ছে এইটা, যে জনগণের মধ্যে একটা ভুল ধারণা আছে। মানুষ, চাচা আপনি ভুল জানেন, এই যে সাপ দুধ খায়, গোটা বাংলার মানুষ সবাই বলে। এমনকি বড় বড় মন্দিরে প্রত্যেকদিন লাখ লাখ কেজি দুধ তারা সাপকে দেওয়ার নামে তারা দুধকে নষ্ট করে কি করে না? কিন্তু বিজ্ঞান বলছে সাপ দুধই খেতে পারে না। এরকম অনেক ভুল ধারণা আছে। আচ্ছা, যুবকদেরকে বলি একটু। আচ্ছা, 14ই ফেব্রুয়ারি কি দিন গো? আরো জোরে। ভালোবাসা দিবস 14ই ফেব্রুয়ারি। আরে ভাই, বাংলাতে বলছেন, ইংলিশ বলেন। ভ্যালেন্টাইন্স ডে। আচ্ছা চাচা, 14ই ফেব্রুয়ারি কি বলা হলো?
ইংলিশ ভ্যালেন্টাইন ডে, বাংলা কি বললেন? ভালোবাসা দিবস। আমি পৃথিবীর এমন করে ইংলিশ ডিকশনারি দেখিনি যে ভালোবাসা দিবসের ইংলিশ ট্রান্সলেশন করলে হয় ভ্যালেন্টাইন ডে। আপনি দেখেছেন? আচ্ছা বলতে ভ্যালেন্টাইন ডে এর বাংলা মানে ভালোবাসা দিবস হয়? তো বাঙালি কিভাবে ভালোবাসা দিবস বলে? আরে ভ্যালেন্টাইন ডে ইংলিশ, বাংলা করলে ভালোবাসা দিবস কোনোদিনই হয় না। ভালোবাসা দিবসের ইংলিশ যদি করেন সর্বোচ্চ হতে পারে ওয়ার্ল্ড লাভ ডে, ন্যাশনাল লাভ ডে বা ইউনিভার্সাল লাভ ডে বা শুধু লাভ ডে, এগুলো হবে ভালোবাসা দিবস শব্দে ইংলিশ ভার্সান বা ইংলিশ ট্রান্সলেশন। কিন্তু বলছেন ভ্যালেন্টাইন ডে আর বাংলাতে বলছে ভালোবাসা দিবস। আছে না নাই? আচ্ছা বলেন তো 25শে ডিসেম্বর কি দিন? কি দিন? বড়দিন। চাচা 25শে ডিসেম্বর কি দিন? বড়দিন, তাই না? সব কেক পাওয়া যায়, কেক মানুষ খায়, খায় কি খায় না? কেক পাওয়া যায়, কেক মানুষ খায়। আচ্ছা ভাই, আমার সাদা মনে কাদা নাই ভাই, আপনাদেরকে একটা ছোট্ট প্রশ্ন করে উত্তর আপনারাই দেন, শুধু আপনাদের চোখে আঙ্গুল দিয়ে বুঝাবো যে আপনি ভুল জানেন, জানা বোঝার পরে এই ভুল আবারও করবেন। 25শে ডিসেম্বর গোটা বিশ্বে প্রতিপালন করছে যেটা বড়দিন। আচ্ছা চাচা, দিন বড় শীতকালে হয় না গরমকালে হয়? শীতকালে দিন ছোট হয় না বড় হয়? শীতকালে দিন হয় ছোট, রাত হয় অনেক বড়। রাত অনেক বড় হয় না? দেখেন এখন 3:30টার দিকে মসজিদে আজান চলে আসছে। শীতকালে কখন আজান হয়? 5:30 পৌনে 6টার দিকে আজান দিতে শুরু করে দেয়। কারণ শীতকালে রাত হয় বড়, দিন হয় ছোট। গরমকালে দিন হয় অনেক বড়, রাত হয় ছোট। গরমে দিন বড়, রাত ছোট। ডিসেম্বর মাস শীতকাল না গরমকাল? আরো জোরে, শীতকাল না গরমকাল? শীতকাল। তো শীতকাল যদি ডিসেম্বর হয় তো দিন ছোট হবে না বড় হবে? ছোট হবে না বড় হবে? আর ডিসেম্বর মাসটা দিন ছোট, আরে 25শে ডিসেম্বর ছোট দিন, কিন্তু বাঙালি বলছে বড় দিন। আরে গরমকালে দিন বড় হয়, রাত হবে ছোট। শীতকালে দিন হয় ছোট, রাত হয় বড়। ডিসেম্বর মাস কন করে ঠান্ডা, মানুষ বলছে বড় দিন। আছে না নাই? দেখতে পাচ্ছেন কি পাচ্ছেন না? আপনাকে শত শত জিনিস ধর্মর মধ্যে থেকে হোক আর মানে ন্যাশনাল ডে যেগুলো আছে, ইউনিভার্সাল যে শব্দগুলো ব্যবহার করা হয়, তার মধ্যে মানুষের ভুল ভ্রান্তি ত্রুটি বিচ্যুতি আছে। তা আপনাদেরকে চাচা আগে বলেছি, আমার আলোচনা শুনতে হলে নিউট্রাল গিয়ারে থাকতে হবে। একাধিক কোরআন হাদিসের আলোচনা আমার পূর্বে হয়েছে, শাইন ভাই পরেও করবে। আমি শুধুমাত্র আপনাকে ইসলামটিকে বোঝানোর চেষ্টা করব যে আপনি সবসময় নিউট্রালে থাকার চেষ্টা করেন। সত্য যদি গ্রহণ করতে চান, আপনি আগে এটা বিশ্বাস করেন সমাজের মধ্যে ভুল কিছু জিনিস আছে, এগুলো মানুষই করে, কোনো ফেরেশতা করে না, মানুষই করছে। আছে না নাই? আছে না নাই? আচ্ছা চলেন একটা উদাহরণ যাই। ধরেন একটা হুজুর ফরজ নামাজের পরে মুনাজাত করছে, এমন হুজুর আছে না নাই? সমাজে মুসল্লি আছে না নাই? চাচা আপনি করছেন করেন, আপনার মুনাজাত বন্ধ করতে আসেনি। আপনার মন চলে আপনি যা ইচ্ছা তাই করেন, আপনি বেনামাজি হলেও আমার কিছু করার নাই। আমার কিছু করার আছে? আপনি যদি 10 ওয়াক্ত নামাজ পড়েন আর যদি নাই পড়েন, আমার কি যায় আসে? আমার কোনো যায় আসে? আমার বাপের 5 বিঘা জমি 10 বিঘা হয়ে যাবেন আপনি নামাজ পড়লে। আর আপনি যদি নামাজ পড়া বাদ দিয়ে দেন, তাও আমার বাপের 5 বিঘা জমি কমে গিয়ে 1 বিঘা হয়ে যাবে না। ধরেন সমাজের কিছু আলেম এবং কিছু জনগণ তারা বলছে যে না, নামাজ শেষে মুনাজাত করা জায়েজ, এটা মুস্তাহাব কাজ। আবার আরেক দল আলেম বলছে না, এগুলো বেদাত। দুই ফতোয়া আছে না নাই? ঝামেলা হয় কি হয় না? ঝামেলা হচ্ছে। এখন আমরা সাধারণ জনগণ অত শত বাবু বুঝি না, মাদ্রাসা তো জীবনে যায়নি, আলিফ বা ঠিক মতো দেখতেও পাই না, বুঝতেও পারি না, বয়স অনেক হয়ে গেছে। এখন যারা আলেম, এরা তো আলেম দুজনই মারামারি করছে, একজন হচ্ছে জায়েজ, একজন হচ্ছে বেদাত। এখন বাহ্যিক দিক থেকে আমরা দেখি যে দুজনই মাদ্রাসায় পড়েছে। যারা জায়েজের পক্ষে তাদের কাছে হাজার হাজার আলেম, যারা বেদাতের পক্ষে তাদের কাছে হাজার হাজার বড় বড় আলেম। আছে না নাই? দুই দলে আলেম দেখা যায় কি যায় না? যারা বলছে মিলাদ করতে হবে তাদের দিকে দেখেন বড় বড় আলেম, একদম 22 হাত 24 হাত পাগড়ি পরে, একদম জুব্বা পরে, 350 জর্দাতে পানও খায়। আছে না? যারা বলছে কিয়াম করতে হবে তাদের মধ্যে বড় বড় আলেম, যাদের মধ্যে সবার হালা রুটি খায় তাদের মধ্যে বড় বড় আলেম,
যার নবীকে নূরের তৈরি, মাটির তৈরি, না কিসের তৈরি, সোনার তৈরি নিয়ে মারামারি করছে, তাদের মধ্যে বড় বড় আলেম আছে না নাই? তো সব দলেই তো বড় বড় আলেম, সবাই তো বুখারি পড়ে, 20 বছর 22 বছর ধরে বুখারি নিজে মাদ্রাসায় পড়াচ্ছে। তা আমরা জনগণ কি দেখে বুঝবো? দুই দলেই হুজুর আছে, দুই দলে বড় বড় আলেম, হাজার হাজার আলেম, কোন হুজুর ঠিক কোন হুজুর ভুল জনগণ বুঝবো কিভাবে? এই বিভ্রান্তির মধ্যে আমরা জনগণ পড়ে যাই, যাই কি যায় না? চাচা চাচা আপনাকে ছোট্ট একটা প্রেসক্রাইব করতে চাই, যদি ভালো লাগে মানতে পারেন, যদি না মানেন আমার কিচ্ছু যায় আসে না। চলেন এবার সামনে মাসালাগুলোকে নিয়ে আসেন। 1 মিলাদ, 2 মুনাজাত, 3 সবরাতের হালুয়া রুটি, 4 জানাজার পর ধর মুনাজাত। করবেন কি করবেন এটা আপনার ব্যাপার, আপনাকে নিষেধ করছি না, করতেও বলছি না। তবে এক দল বলছে করা জায়েজ, আর এক দল বলছে বেদাত। আচ্ছা ফ্রি মাইন্ডে চিন্তা করে নেবার, যে হুজুর বলছে এগুলো করা জায়েজ মানে করলে নেকি হয়, কি হয় চাচা? কি হয়? নেকি হয়। মানে মুনাজাত করলে নেকি হবে, সবরাত পালন করলে নেকি হবে, বা মিলাদ করলে নেকি হবে। এক হুজুরের ফতোয়া মেনে নিলে আর এক হুজুর বলছে না বেদাত। আচ্ছা বেদাত করলে কি হয়? কি হয়? জাহান্নামে যায়। এখন কোন হুজুরের ফতোয়া যে ঠিক জনগণ আমি বুঝি না। এখন ধরেন কিয়ামতের মাঠে বিচারের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বিচার করছে সেই সময় এখন তো সমাধান সেই দিনই হয়ে যাবে কোন হুজুরের ফতোয়া ঠিক হবে কি হবে না। এখন দেখা যাচ্ছে যারা মুনাজাত করতো তাদের ফতোয়া ঠিক হয়ে গেল, যে তাদের ফতোয়া আসলে ঠিক। তাহলে ফলাফল কি হবে? যারা আপনারা মুনাজাত করেছেন তারা নেকি পেয়েছেন, হাজার হাজার নেকি রে ভাই, লরি লরি নেকি পেয়ে গেছেন। দেখে 10 গাড়ি একদম ট্রাক নেকিতে লোড হয়ে আপনার আমলনামায় পেছনে ঝুলছে। কেন? আপনি মুনাজাত করেছেন তাই। যারা মুনাজাত করেনি তাদের কি হয়নি? কি হয়নি ভাইজান? নেকি হয়নি। তার মানে বোঝা গেল মুনাজাতের জায়েজ না না জায়েজ সত্যি যদি আল্লাহর দরবারে জায়েজ প্রমাণিত হয়ে যায় তাহলে যারা করছে তারা নেকি পেয়েছে, আর যারা করেনি তাদের নেকি হয়নি। কিন্তু যদি এই গ্রুপ হুজুরের ফতোয়া ঠিক হয়ে যায়, যারা বলেছিল যে এই যে মুনাজাত করা বেদাত, মিলাদ করা বেদাত, শবে বরাত পালন করা বেদাত, তাবিজ পড়া নাজায়েজ, যদি এই হুজুরের ফতোয়া যদি আল্লাহ তবে ঠিক হয়ে যায় তাহলে কি হবে? সেদিকে মানে সিচুয়েশনে কি দেখবেন? বেদাত মানে সুনান নাসাই 1578 নম্বর হাদিস, নবী বলেন কুল্লু বিদাতুন দালালা, প্রত্যেক বেদাত হচ্ছে ভ্রষ্টতা, যার শেষ পরিণাম হচ্ছে জাহান্নাম। মানে বেদাত যুক্ত ইবাদত যদি আপনার আমলে থাকে, আপনি যত ইবাদত গুজার বান্দা হন না কেন, আপনাকে সেই আমল জাহান্নামে নিয়ে যাবে। কোথায় নিয়ে যাবে? কোথায় নিয়ে যাবে? জাহান্নামে। কিন্তু আল্লাহর দরবার যদি এই মুনাজাত করা, মিলাদ করা সত্যি বেদাত, যে আপনি ফতোয়া দিয়েছে এই ফতোয়া ঠিক হয়ে যায়, তো যারা দুনিয়াতে এই বিতর্কিত মাসালার প্রতি আমল করছে তাদের পরিণতি কি? আরো জোরে রাগ করলেন? আমি ফতোয়া দিয়েছি, এটা আপনারাই দিয়েছেন। আমি আপনাকে বলছি না যে আপনি করবেন কি করবেন না, এটা আপনার ব্যাপার। আপনি মুনাজাত করবেন কি করবেন না, মিলাদ করবেন কি করবেন না, এটা আপনার ব্যাপার। জনগণ কোরআন হাদিসে তো বুঝি না। আরে দুই হুজুর তো দুই রকম ফতোয়া দেয়। এক হুজুরের ফতোয়া মানলে জান্নাত, আর এক হুজুরের ফতোয়া মানলে জাহান্নাম। এখন আপনি করবেন কোনটা? আমি মনে করি যে ফতোয়ার মধ্যে ফতোয়া যদি মানেন তাহলে সন্দেহ থাকে না, জাহান্নাম যাওয়ার কোনো কারণ থাকে না, ওই ফতোয়া মানলেই আপনার জন্য বেশি ভালো। চাচা আর একটা প্রশ্ন আপনাকে করি, বলেন তো ইসলামী শরীয়তের রসুল কি? নেকি কামানো না গুনাহ থেকে বেঁচে থাকা? কোনটা? নেকি করা না গুনাহ থেকে বাঁচা? কোনটা গুরুত্বপূর্ণ? চাচা নেকি কামানো নয়, গুনাহ থেকে দূরে থাকাটা হচ্ছে গুরুত্বপূর্ণ। আপনার যদি নেকির প্রয়োজনই হয়, কেন আপনাকে মুনাজাত করে নেকি নিতে হবে? কেন আপনাকে মিলাদ করে নেকি নিতে হবে? কেন সবরাতের মতো বেদাত জিনিস করে নেকি নিতে হবে? যদিও আলেমরা ঠিক করতে পারছে না, 1500 বছর হয়ে গেল।
এক শ্রেণী আলেম বলছে জায়েজ, আজ বলছে বেদাত। তো আপনার এই আমল করার দরকার কি? আরে আপনি তো সাধারণ জনগণ, আপনার নেকি দরকার। আপনার নেকি যদি প্রয়োজন হয় বিতর্কিত এই বিষয়ে আপনার যা দরকার নেই। নেকি যদি প্রয়োজন হয় তো নেকি করার হাজার রাস্তা আছে, আপনি সেই আমলগুলো করেন। আল্লাহ নবী বলছেন কেউ যদি সে বুখারীর সুনান দারিমি হাদিস নাম্বার 512 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন কেউ যদি প্রত্যেক দিন 10 বার সূরাতুল ইখলাস পাঠ করে, কতবার 10 বার সূরা ইখলাস পাঠ করে, বাইতুল ফিল জান্নাহ, তার জন্য জান্নাতে একটা ঘর আছে। আপনার যদি এত নেকির দরকার হয় প্রতিদিন 10 বার করে নেকি, 10 বার করে সূরা ইখলাস পাঠ করেন, আপনার জান্নাতে ঘর আছে। আপনার কত নেকি লাগবে? আর কত নেকি নেবেন? মুসনাদ আবি আলা হাদিস নাম্বার 8765, আল্লাহ নবী বলছেন কেউ যদি প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার আল্লাহু আকবার, এই তিনটে জিকির যদি 300 বার করে প্রতিদিন, যদি সে 300 বারে 100 করে করে, আল্লাহ নবী বলছেন সেই ব্যক্তির আমল নামায় আসমান থেকে জমিন এমন কোনো জায়গা থাকবে না যে আল্লাহ নেকি দিয়ে পূর্ণ করবে না। আর কত নেকি লাগবে? কেন আপনাকে মুনাজাত? হুজুরদের ফতোয়ারি এখনো ঠিক হয়নি, জায়েজ না এটা বেদাত। আপনি ওই ঝামেলা যাচ্ছেন কেন? যে আমলে কোনো সন্দেহ নেই সে আমল আপনি করতে থাকেন। সুনান তিরমিজি হাদিস না 2910 ফাজাল কোরআনের মধ্যে আসছে, নবী বলেন কেউ যদি কোরআন মাজিদে একটা হরফ পড়ে, আলিফ 10 নেকি পেয়ে গেছে, লাম 10 নেকি পেয়ে গেছে, মিম 10 নেকি পেয়ে গেছে। তো আপনার যদি এখন নেকির প্রয়োজন হয় প্রতিদিন ফজরের পর 1 পারা করে কোরআন মাজিদ পড়েন, 1 রুকু করে কোরআন মাজিদ পড়েন। এতই নেকির দরকার হলে আপনি কোরআন মাজিদ প্রতিদিন 2 পৃষ্ঠা 4 পৃষ্ঠা পড়েন, আপনার নেকি কত লাগবে? সব সুন্নাতের মধ্যে নেকি লিপিবদ্ধ আছে। কেন আপনাকে মুনাজাত করেই আপনাকে নেকি নিতে হবে? যেখানে হুজুরদেরই ফতোয়া ঠিক হয় নাই, এটা জায়েজ না বেদাত? বুঝেননি মনে হয়। এরপরেও যদি আপনি করতে চান করতে পারেন, আমার কিছু যায় আসে না। তবে আমার মনে হয় যে আমলের মধ্যে বিতর্ক নাই সে আমলগুলো করেন। কারণ আল্লাহর দরবারে কোন হুজুরের ফতোয়া ঠিক আপনি জনগণ বুঝেন না। আপনার জান্নাতের দরকার, আপনার পিওর নেকির দরকার। কিসের দরকার? পিওর নেকি দরকার। তো যে আমলগুলো করলেন নেকি পাবেন নিশ্চিত, সব আলেমরা একমত, সে আমলগুলো করেন। বিতর্কিত জায়গায় যার দরকার কি? একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। ধন এলাকাতে একটা পুকুর আছে, পুকুর বোঝেন? কুকুর না, পুকুর। পুকুরকে কি বলেন? কি বললেন? বৈরা নাকি গৈরা? এই সেরেছে। ও ভাই আমি ওইসব গেরা মেরা বললাম না, পুকুরই বললাম। ধরেন পুকুর আছে, আপনি মাছ ছেড়েছেন পুকুরের, মাছ বুঝেন তো? আবার পুকুরে মাছ চাষ করা হয়। মাছ ছেড়েছেন, 4 মাস পর বাপ বেটা একসঙ্গে মাছ ধরতে গিয়েছেন, জাল নিয়ে একদম চলে গেছেন। বাপ বেটা একসঙ্গে পুকুরের যত মাছ ছিল সব তুলে ফেলেছেন। সন্ধ্যা ঘন হয়ে আসছে, প্রায় 10 ড্রাম মাছ রেডি, সব তোলা হয়ে গেছে, আর নেই, নিশ্চিত আপনি জেনে নিয়েছেন। যখন আপনি পুকুর থেকে উঠে চলে আসছেন ওই সময়তে পুকুরের মধ্যে মানে কাদা পানি থাকে না, কাদা পানি। যখন উঠে চলে আসছেন হঠাৎ করে দেখছেন যে ওই কাদা পানির মধ্যে কি একটা যেন নড়ে উঠেছে। আপনি তাকিয়ে দেখলেন, এক ঝলক দেখতে পেয়েছেন, দেখলেন একটা মাছ। আপনি তখন বলছেন এর মাছ একটা রয়ে গেল। আপনি সঙ্গে সে ঝাঁপ দিয়ে মাছটাকে ধরতে যাচ্ছেন। আর পুকুরের উপরে থাকে আপনার বেটা আছে, 7 বছর হাঁটুর বয়সের ছেলে, আপনার বলছে আব্বা খবরদার, ওটা ধরো না, ওটা মাছ না, ওটা সাপ। চাচা কি করবেন বলেন তো, কি করবেন? ধরুন ওই জায়গাতে আপনি আছেন, ওই পুকুরের মধ্যে আপনি মনে করলেন মাছ ধরতে গিয়েছেন, ওই গর্তে হাত ঢোকাবেন কাদার মধ্যে, আর ব্যাটা করতে বলছে আব্বা মাছ মাছ না, ওটা সাপ। আপনি কি করবেন বলেন? কথা কয় না। চাচা আমি চিনি আপনাকে, আপনি তো হিসাব করতে লাগবেন। বাপরে বাপ, পুকুরে যত মাছ ছিল সব 10 ড্রাম মাছ রেডি হয়ে গেছে আমার বাবা। ওই একটা মাছ না সাপের ভিতরে যেতে চায় না। আপনি পারলে লুঙ্গি ফেলে দিয়ে পাঠাবেন বাপগো বলে, মানে লুঙ্গি পরবেনও না। মানে যদি ওটা মাছ না সাপের ভিতরে যাওয়ার দরকারই নেই।
আর ওটা মাছ মনে করে আমি সাপের কামড় খেতে রাজি না। একটা মাছ লস হবে, লস হোক, আরে 10টা মাছ তো আছে, ওই মাছ মনে করে সাপের কামড় খেয়ে একদম এক ছবলের ছবি হতে যায় না। হতে চান আপনারা? ওই এক ছবলে আপনি ছবি হবেন না। মানে আপনি ওই মাছ একটা হবি হো বলে ফেলতে পালিয়ে আসবেন কেন? সন্দেহ ঢুকে গেছে। আর আপনি সন্দেহ ঢুকে গেলে ওই একটা মাছ ছুঁয়ে পালাবেন, সাপ মনে করে আপনি পালিয়ে আসবেন। চাচা, ধর্মটাকে ওইভাবে দেখেন। ইয়াকুজের ফতোয়া এলো করা মুস্তাহাব, করলে নেকি হয়। আর ইয়াকুজের ফতোয়া এগুলো বেদাত, করলে জাহান্নামে যায়। আপনার করার দরকার কি? আপনার নেকির দরকার পিওর যে আমলগুলো আছে ওই আমলগুলো করেন। নবী বলছেন কেউ যদি প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজে পড়ে, একবার করে আয়াতুল কুরসি পড়ে। কোনটা? আয়াতুল কুরসি। কেউ যদি একবার করে নামাজ শেষে পড়ে, ওই ব্যক্তি আর জান্নাতের মধ্যে পার্থক্য হলো লোকটার মরণ। বাংলাদেশের শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলে, কেউ যদি আয়াতুল কুরসি প্রতিদিন নামাজ শেষে পড়ে, লোকটা জান্নাতে যায়নি কেন? মরেনি তাই। বুঝেননি মনে হয়? তো এ আমল করেন আপনি কেন? আপনাকে বিতর্কিত মাসালায় যেতে হবে যে না আলেমরা ফতোয়া করে ঠিক করতে পারেনি, যেটা জায়েজ হবে না বেদাত হবে। আপনি জনগণ মূর্খ মানুষ, কোরআন হাদিস আপনার জানা নাই, অত জ্ঞান অর্জন করতে পারেননি। আপনি ওই জায়গাতে কেন যাবেন? আপনার বাপ মারা গেছে, আপনি একা একা দোয়া করেন, দিন রাত দোয়া করেন, কবরস্থানে গিয়ে দোয়া করেন, হাউ মাউ করে কান্নাকাটি করে দোয়া করেন, 2 হাত তুলে দোয়া করেন, আপনি নিজে গিয়ে করেন, যা মন চায় তাই দোয়া করেন। কিন্তু আলেম যখন ফতোয়া দিচ্ছে যে জামাতবদ্ধভাবে জানাজার পরে হোক বা অন্য সময় হোক দোয়া করা বেদাত, একদল বলছে জায়েজ, তো এই টেনশনে যাওয়ার দরকার কি আপনার? কথা বুঝেননি মনে হয় চাচা? আপনি এরপরেও যদি করতে চান করেন। কেউ যদি ইচ্ছা করে তো সাপে ছবল খেতে চায়, মাছ মনে করে খান, আমার বাপের কি? কথা বুঝেননি মনে হয়? না, আমাদের তো কোনো সমস্যা নেই, আপনারা করতে পারেন। আল্লাহ নবী বলছেন, মানে আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। কোন ব্যক্তি এমন কোন আমল করলো যে আমল এর ব্যাপারে আমি নবীর আদেশ নাই, ফাহুয়া রাদ, সেটা বাতিল, সেটা বাতিল। আচ্ছা, এখন মানুষের আবেগ। আচ্ছা হুজুর, বুঝলাম আপনি ভালো কথা বললেন, যুক্তি দিয়ে কথা বলেন, ভালোই লাগলো। তো দেখেন তো, একটু হাত তুলে তো মোনাজাত করেছি, ক্ষতি কি? পা তো আর তুলিনি, তাই না? হাত তুলে তো করেছি। আচ্ছা, এটা যে বেদাত হবে তো কোন হাদিসে আসে বলেন? দেখান আমাকে, কোন হাদিসে আছে এগুলো বেদাত? চাচা, বেদাত তো এই আমলকে বলা হয় যে আমলে হাদিসে পাওয়া যায় না। যদি হাদিসে পাওয়া যেত তাহলে কি বেদাত হতো? তা তো দাঁত হয়ে যেত। বাঙালি মনে করে বেদাত মানে দাঁত টাত নাই মনে হয়। বেদাত মানে দাঁত আছে বা দাঁত নাই, ব্যাপারটা এমন না। বিদাত ওই আমলকে বলে যে আমলটা নবী সুন্নাত সাহাবী সুন্নাত থেকে প্রমাণিত না। তখন বলছে এই আমলটা যে বেদাত হুজুর বলে গেলে তো কোন হাদিসে আছে বেদাত? আরে ভাই, বেদাত থাকলে কি আর হাদিসে থাকে? নাই বলে তো বেদাত। কথা মনে বুঝেননি? যদি হাদিসে থেকে যেত তাহলে তার বেদাত হতো না। আচ্ছা, একটা কথা বলি চাচা, আপনারা বলেন যে ভালো কাজই তো করছে, খারাপ কিছু করেছে, চুরি ডাকাতি করেছে নাকি? একটু দোয়াই তো করেছে, তোমাদের হুজুরদের এত ফাটছে কেন? একটু দোয়া করেছি তো 2 হাত তুলে। চাচা ধরেন এই যে আজকের যে আলোচনা সভা হচ্ছে না, ভালো লাগছে না? ভালো লাগছে। এখন বলেন তো নামাজ পড়া খারাপ কাজ? এখন আমি যদি আপনাদেরকে বলি যে আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, আজকে আমার এই ওয়াজ মাহফিল শেষে 2 রাকাত নফল নামাজ জামাতে পড়াবো, পড়বেন? হ্যাঁ, কেন পড়বেন না? আরে জামাতে 2 রাকাত নামাজ পড়বো, নামাজ পড়া খারাপ কাজ নাকি? লাল গোলার লোকগুলো তো খুব বদরে, নামাজ পড়বেন না? কেন নামাজ পড়বেন না? 2 রাকাত নফল নামাজ জামাতে পড়াবো, ওয়াজ শেষে ভালো কাজ হচ্ছে, ভালো কাজের শেষে আর একটু ভালো, মানে খানা বাড়িতে গিয়ে মাছ মাংস সব খেয়েছে, শেষে একটু দই দিলাম, এটা ভালো হবে না? যদি এই ওয়াজ শেষে যে 2 রাকাত নামাজ পড়ায়, পড়বেন আমার সঙ্গে জামাতে? কেন পড়বেন না? কি নাই? কে বললো হাদিসে নাই? আর কোরআনে আছে নামাজের কথা, কয়েকশো বার আল্লাহ বলছে আকিমুসসালাহ আকিমুসসালাহ, নামাজ পড় নামাজ পড় নামাজ পড়। কে বললো নামাজ পড়ার কথা কোরআনে নাই? আরে নামাজের কথা আছে তো নাকি? আরে এইভাবে না থাকলে কি হলো? নামাজের কথা তো আছে, নির্দিষ্ট সময় নফল নামাজ। আবার সময় কিসের রে ভাই? আমি কি ফরজ পড়াচ্ছি আপনাকে এই সময়? নফল নামাজ পড়া তো ভালো কাজ। এখন আমি যদি এই হাদিসগুলো
কোরআনের এই আয়াত বললাম এই কে বললো নামাজ পড়ার কথা নাই, এ দেখো নামাজ পড়ার কথা কোরআনে আছে, এ দেখো নফল নামাজ পড়ার কথা হাদিসে আছে, নামাজ পড়ার কথা নাই বললেই হবে নাকি? এখন এই কোরআন এই হাদিসগুলো ফিট করে যদি বলি, অতএব এই ওয়াজ মাহফিলের শেষে 2 রাকাত নফল নামাজ পড়া ও বহুত নেকির কাজ। এখন কেউ যদি বলে এগুলো বেদাত, আমি যদি বলি বেদাত, তুই হাদিস থেকে দেখা, কারণ বাপের ক্ষমতা আছে এই যে 2 রাকাত নামাজ পড়া বেদাত, এটা হাদিস থেকে দেখাবে? পারবে কেউ দেখাতে? কেন বলেন তো? কারণ এই মালটা আমি ফ্যাক্টরিতে এখন তৈরি করলাম। এখন আমার ফ্যাক্টরিতে তৈরি করা প্রোডাকশন 1500 বছর আগেকার কোরআন হয়, সে থাকবে কিভাবে? এটা দাঁত না বেদাত? বুঝেননি মনে হয়? দাঁত না বেদাত বুঝবেন কিভাবে? তার মানে কোনো আমল, এই যে আমল, যে আমলটা বললাম, এই আমলটা যে খারাপ, এটা প্রমাণ করতেই পারবেন না। কারো ক্ষমতা আছে প্রমাণ করা? আচ্ছা, আপনারা প্রতিদিন জোহরের নামাজ কয় রাকাত পড়েন? আরো জোরে। জুমার দিন? শাহিন ভাই আজকের আলোচনা প্রধান বক্তা, আগামী জুমাতে আপনার এখানে ধরেন জুমা পড়াতে আসবে, বড় বক্তা মানুষ। এখন যদি এসে যদি আপনাকে বলে যে ভাইজান এক কাজ করব, নামাজ পড়া তো ভালো কাজ, জুমার নামাজ 4 রাকাত পড়াবো, কি রে চাচা জুমার নামাজ 4 রাকাত পড়বেন? কেন পড়বেন না? কেন পড়বেন না? আবার বলে হাদিসে নাই। 4 রাকাতই তো আছে, প্রতিদিন 4 রাকাত পড়েন। সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শনিবার, প্রতিদিন একই সময় 4 রাকাতই পড়ছেন। আর শুক্রবার নাই, ওই টাইমের নামাজ তো 4 রাকাত প্রমাণিত হাদিস দ্বারা আছে না নাই? চাচা এখন যদি এই সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবারের দলিলগুলোকে দলিল বানিয়ে এখন জুমার দিনে 4 রাকাত পড়তে কেউ চায়, আর যুক্তি দিয়ে বলে নামাজ পড়া ভালো কাজ, বেশি পড়লে ক্ষতি কি? কাজ হবে? এই গিয়ারে কাজ চলবে? এই গিয়ারে ব্যাক গিয়ারে যাবে, এটা ফ্রন্টে যাবে না, এটা ফার্স্ট সেকেন্ড গিয়ার না ব্যাক গিয়ারে যাবে। মানে নেকি করবেন না গুনাহ হবে। কি হবে? কেউ যদি জুমার নামাজ 4 রাকাত পড়ে নেকি হবে না গুনাহ হবে? চাচা নামাজ পড়লে গুনাহ হয়, কে বললো? আপনারা। কেউ যদি জুমার 4 রাকাত নামাজ পড়ে নেকি হবে না গুনাহ হবে? গুনাহ হবে না? তার মানে আমল করলেও গুনাহ হতে পারে। আচ্ছা, রুকু 1 রাকাত নামাজে কয়টা দেন? রুকু একটা। সিজদা কয়বার হয়? রুকু করা ভালো কাজ না খারাপ কাজ? কারণ আল্লাহ কোরআনে বারবার বলছে রাকিন, রুকু করো, রুকু করো, রুকু করো। এখন রুকু করার দলিল দিয়ে যদি বলেন বেটা প্রতিদিন সিজদা দিয়ে 2টা রুকু কেনে, একটা পরপর টুকটুক করে 2টো রুকু মেরে দিলেন, এখন নামাজ হবে না বাতিল? তো রুকু তো আল্লাহকে করেছেন, ভালো কাজ না খারাপ কাজ? ঈদের নামাজ পড়েছেন? আজান দেয়া নেকি না গুনাহ? ঈদের দিন দিয়েছেন? তো ঈদের দিনই তো আজান দেওয়া বেশি জরুরত। কারণ আমাদের অধিকাংশ যারা মুসল্লি, তারা নতুন মুসল্লি, ওরা ঈদের দিন অপেক্ষা করে আজান হলো না নামাজ কেন হলো, ওরা টেনশনে থাকে। জানাজাতে আজান হলো না কেন নামাজ হলো? আরে নামাজ হলে তো আজান হতে হবে। তো গুরুত্বপূর্ণ তো ঈদের দিনে আজান দেওয়া, যুক্তি দিয়ে কোথায় বলে? কারণ ওই দিন বেশি মুসল্লি হয়, তো ওই দিনে তো 2টা না 3টা আজান দেওয়ার দরকার। জুমার দিন যখন 2টা আজান দিচ্ছে, হয় কি হয় না? তো ওই ঈদের দিন 3-4টা আজান দেওয়ার দরকার, ফজর থেকে শুরু করার দরকার। কিন্তু ঈদের দিন কেউ যদি আজান দেয়, ভাই বলেন তো কি হবে? চাচা তার মানে আপনাকে বুঝতে হবে শুধু আবেগ দিয়ে ধর্ম করলে হবে না, ধর্ম করতে হয় দলিল ভিত্তিক। ধর্ম কি ভিত্তিক? ধর্ম করতে হয় দলিল ভিত্তিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন। আমি জাস্ট আলোচনার ফল কথা ওসুল বুঝে গেলাম। এখন আপনারা নিজেরা এখন মাছ খাবেন না সাপের কামড় খাবেন, এটা আপনাদের ব্যাপার। আমি জাস্ট আপনাকে নিয়ম ফর্মুলা সেট করে দিয়ে গেছি। অঙ্ক সমাধান করতে গেলে অঙ্কের একটা ওসুল লাগে, লাগে না? ফর্মুলা লাগে, বড় মাস ফর্মুলা যা জানা আছে যে কোনো অঙ্কের সমাধান করতে পারে। ইসলাম মানতে হলেও একটা ফর্মুলার প্রয়োজন, আমল করতে হলে ফর্মুলার প্রয়োজন। ফর্মুলা আপনাকে দিয়ে গেলাম, এখন আপনারা যা মন চায় তাই করেন, আমার কিচ্ছু যায় আসে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝার তৌফিক দান করুক, আমিন। এই বলে আলোচনা শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 5 মিনিটে দ্রুত। এই ক্রিপ্টো গোল্ড ট্রেডিং করে উপার্জন হালাল না হারাম? এক কথায় বাতিল। যত রকমের সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে বিভিন্ন অ্যাপসের মাধ্যমে ক্রিপ্টোকারেন্সি বা হাবিজাবি
একটাও নাই, 90% ফ্রড। তাই ফ্রড থেকে দূরে থাকবেন। আল্লাহ নবী বলছেন, মান গশানা ফালাইসা মিন্না, আমার উম্মতের মধ্যে যারা প্রতারণা করলো তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত না। সেই মুসলিম হাদিস না 201। জি। আমি আমার বউকে তার দুলাভাইয়ের সাথে কথা বলতে নিষেধ করাই, শাশুড়ি আমাকে অনেক খারাপ খারাপ কথা বলেছে, আমাকে বলতে পারে এই বিষয়ে কিছু বলুন। আপনার বউকে আপনি বলেছেন, আমি আমি অ্যান্সার প্রশ্ন বলে দেবো। এক ভাই প্রশ্ন করেছেন তার বউকে তার খালাতো ভাইয়ের সঙ্গে কথা বলতে নিষেধ করেছেন, এটা নিয়ে অনেক সমস্যা হচ্ছে, তার মা উল্টোপাল্টা কথা বলছে, এখন কী করবেন? ভাইজান, আপনার বউ যদি আপনার কথা না শুনে আমার কথা শুনবে? আমাকে প্রশ্ন করছেন কেন ভাই? এটা ফ্যামিলি ম্যাটার ভাই, মনে রাখবেন ওগুলো বাঁকা জিনিস, বেশি সোজা করতে যাবেন না, পুরোটা মটাক করে ভেঙে যাবে। তো বাঁকা অবস্থায় যতটুকু পারেন ততটুকু মানার চেষ্টা করেন। আল্লাহ নবী পরিষ্কার হচ্ছে যে নারীকে তৈরি করেছে বাঁকা হাড় থেকে, বেশি সোজা করতে যাও না, ভেঙে যাবে। যদি ওখান থেকে ফায়দা নিতে চাও ওই অবস্থাতে বাঁকাকেই হালকা হালকা সোজা করবেন, একদিনে সোজা করতে যান না, ধীরে ধীরে করেন, ধীরে ধীরে। জি। মহিলাদের জুমার নামাজ আর ঈদের নামাজ বাড়িতে আলাদাভাবে পড়া যাবে কিনা? মেয়েদের জুমা এবং ঈদ আলাদাভাবে পড়বেন কি পড়বেন না? অধিকাংশ জমহুর ওলামাদের মত না। জুমা মানে জামাত করা, ঐক্যবদ্ধ হয়ে জামাভাবে সালাত আদায় করা। তাই ব্যক্তিগত একাকী মেয়েরা করবে এরকম সালাফ থেকে প্রমাণিত নয়। তাই জুমা মসজিদে মেয়েরা গিয়ে সালাত আদায় করবে। যদি উপস্থিত হতে না পারে সেটা বাড়িতে আছে, জোহরের নামাজ পড়ে নেবে। ঈদের নামাজ সেই বুখারী 991 নম্বর হাদিস, আল্লাহ নবী বলেছেন নারীরা যদি হায়েজরত অবস্থায় থাকে তবু ঈদগাহে যাবে, নামাজ পড়বে না, দোয়ায় অংশ নিবে। দোয়া মানে আবার হাত তুলে মনে করেন না, ওই দোয়া মানে ইমাম ইবনে হাজার বলছেন যে তাকবীর দেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার, এই যে তাকবীর দিচ্ছেন এটাই দোয়া। শুকরান। মানুষের মধ্যে আল্লাহ তাআলা নবী পাঠিয়েছেন, নবী রাসূল পাঠিয়েছেন, অনুভাবে জিনদের মধ্যে কি পাঠিয়েছেন? মানুষের মধ্যে নবী রাসূল পাঠিয়েছেন, তো জিনদের মধ্যে নবী রাসূল পাঠিয়েছেন কি পাঠাননি? মানুষ এবং জিনদের জন্য সেম নবী, সেম রিসালাত, সেম কুরআন। কথা বুঝতে পারলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জন আলামিন, সমগ্র সৃষ্টি জগতের রব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ওমা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন, তিনিও মানুষ হোক জিন হোক সবার জন্য নবী। তাদের জন্য আলাদা স্বতন্ত্র কোনো প্রফেট লাগবে না, কোনো কিতাব লাগবে না। আল্লাহ নবী সূরা জিন পড়বেন 7 থেকে 13 নম্বর আয়াত পর্যন্ত। নবী যখন সূরা জিন তেলাওয়াত করতেন, সে জিনরা নবীর কাছে এসেছিল, ইসলাম গ্রহণ করেছে। তাদের জন্য আলাদা প্রফেট, রাসূল, মেসেঞ্জার প্রয়োজন নেই, সেম জিনিস। স্বামী স্ত্রীর মধ্যে একজন নামাজ পড়ে, তাহলে তার কি বিবাহ আছে? স্বামী নামাজ পড়ে স্ত্রী নামাজ পড়ে না, স্ত্রী নামাজ পড়ে স্বামী নামাজ পড়ে না। এখন কি বিয়ে কি অটো তালাক? কি অটো তালাক না। যতক্ষণ পর্যন্ত একজন ব্যক্তিকে কাফের মুরতাদ প্রমাণিত না হচ্ছে দুজনের মধ্যে, ততক্ষণ পর্যন্ত সংসার থাকবে। যদি কাফের মুরতাদ ফতোয়া দিতে পারেন তাহলে বিয়ে বিচ্ছিন্ন হয়ে যায়। তবে এখানে নির্ভর করছে সালাত পরিত্যাগকারী যে ব্যক্তি তার উপরে কোন ধরনের পরিত্যাগকারী। 2-3 ক্যাটাগরি হতে পারে। একজন ব্যক্তিকে বললাম ভাই নামাজ পড়তে চলেন, ও বলছে ভাই নামাজ পড়তে যাওয়া উচিত, ভাই যাবো ইনশাআল্লাহ যাবো। ও মাঝে মাগরিব যায়, এশা যায় না, জুমা যায়, 2-3 ওয়াক্ত মিস করে, এরকম কিছু আছে। এখন এই ব্যক্তি যদি হয় স্বামী স্ত্রীর মধ্যে যে কোনো একজন, তাহলে শেখ আল্লামা নাসিরুদ্দিন আলবানী সহ আরো অনেক ওলামা তারা বলছেন না, এদের বিয়ে বিচ্ছিন্ন হবে না। কারণ এই ব্যক্তি আকিরাতান এখনো মুমিন আছে, ইমান আছে। কথা বুঝতে পারলেন? ইমান আছে বোধহয় সে নামাজ 2 ওয়াক্ত 4 ওয়াক্ত যাচ্ছে, আর মাঝে মধ্যে নামাজ কাজা করছে, মানে সে আমলগত ফাসিক। আকিদাতান সে মুমিন আছে এখনো। আর কোনো ব্যক্তি যদি বলে যে নামাজ পড়তে চল, স্বামী স্ত্রীর মধ্যে কেউ একজন বোধহয় নামাজ পড়ে, কে বলে হলো নামাজ পড়বো না, আরে যে নামাজ পড়ে সেই খারাপ। তা নামাজকে নিয়ে সে কুফরি করেছে, সে আকিদাতান সে কুফরি করেছে। যে কুফরি করবে নামাজকে নিয়ে, তখন বিয়ে বিচ্ছিন্ন হয়ে যাবে। কথাকে আমার বুঝতে পারলেন? কথাকে বোঝা গিয়েছে না বোঝা যায়নি? যদি নামাজের হুকুমকে স্বীকার করে নাই, নামাজের প্রতি মহব্বত ভালোবাসা থাকে, মাঝে মধ্যে নামাজ পড়ে, মাঝে মধ্যে নামাজ ছেড়ে দেয়, এর সংসার আছে, এর জানাজা পড়া যাবে, একে ঈদগাহে কবরস্থানে দাফন করা যাবে। আর যারা নামাজকে অস্বীকার করে দিয়েছে, নামাজকে নিয়ে কটূক্তি করেছে, নামাজের দাওয়াত দিলেই বাজে মন্তব্য করে, এরা আকিরাতন কাফের, আমলগত কাফের। এর না মুসলমানের সঙ্গে বিয়ে দেবেন, না এর জানাজা পড়বেন, না একে কবর দিবেন, কিচ্ছু করা যায় না, একদম পাকা মুসলমান। শেখ আল্লামা নাসিরুদ্দিন আলবানী তার তারকুস সালাত পৃষ্ঠা নাম্বার ভূমিকাতে লিখেছেন, এবং
39 নম্বর পৃষ্ঠাতে এই মাসালা আলোচনা করেছেন। শুকরান। জি। আমি তো বাবা মায়ের জন্য মেয়ে কবরে হাত তুলে দোয়া করতে পারবো না। বাপ মা মারা গেছে, মেয়ে কবরস্থানে গিয়ে হাত তুলে দোয়া করতে পারবে কি পারবে না? মেয়েরাও কবর জিয়ারত করতে যেতে পারবে। যারা বলে পারবে না, এটা ভুল ধারণা। সেই মুসলিমের হাদিস দ্বারা প্রমাণিত কবর জিয়ারতের যে দোয়া, এই দোয়াটা আমাদের আয়েশা বর্ণনা করেছেন। কথা বুঝতে পারলেন? সেই মুসলিমের। তাই মেয়েরা কবর জিয়ারত করতে যেতে পারবে। তারা যদি চায় বাপ মার জন্য 2 হাত তুলে দোয়া করতে পারবে, তবে সেই মেয়ের মধ্যে এতটুকু কনফিডেন্স থাকতে হবে, কবরস্থানে গিয়ে অপ্রীতিকর কোনো উচ্চ স্বরে চিল্লাচিল্লি করে কান্নাকাটি করা, কবরস্থানের যে সম্মান সেটাকে রক্ষা করা করে যদি যেতে পারে করবে, না করবে না। তাছাড়া মেয়েরাও হাত তুলে পিতা মাতার জন্য দোয়া করতে পারে, কবরস্থানেও করতে পারে, বাড়ি থেকেও করতে পারে। কথা বুঝতে পারলেন আমার? শুকরান, জাযাকাল্লাহ খায়রান, বারাকাল্লাহ ফিকুম, ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।